বিপ্রণপাড়া মালিপাড়া তুমি আমি সবাই সংঘ শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা 25শে মে 2024। তো পুজোর আগের দিন রাত্রে আমি একবার মন্দিরের দিকে গিয়ে দেখলাম যে মন্দিরে কাপড় লাগানো প্রায় কমপ্লিট, সাথে লাইটও লাগিয়ে দিয়েছে এবং দেখলাম যে ক্লাবের কমিটির সদস্যরা বসে একটা আলোচনা করছে যে পরের দিনকে পুজো সেই সমস্ত কিছু নিয়ে, এবং কয়েকজন ছেলেরা কাঁধে বাঁক নিয়ে হাওড়ায় রওনা দিয়ে দিয়েছে মায়ের জন্য গঙ্গা জল আনতে যাওয়ার জন্য। এবং আমাদেরও সব কেনাকাটা কমপ্লিট, আমরা বেরোবো পরের দিন ভোরবেলা ঠিক ভোর 4টের সময় উঠে সমস্ত কিছু রেডি হয়ে নিয়ে 5টার মধ্যে ঠিক বেরিয়ে পড়বো। আমরা ট্রেনে করে যাব, তার আগে একবার মন্দিরের কাছে ঘুরে গেলাম। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে। আন্দুল স্টেশনে গিয়ে সকলে মিলে একটু ফ্রেম বন্দি হয়ে নিয়েছি। মা আমার পাশে বসে আছে, এটা হলো মঙ্গল, একটু সেলফি তুলছিল। ট্রেনেতে বসে মায়ের সঙ্গে একটু সকলের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো দূরে বন্দে ভারত দেখতে পাওয়া গেল, আমি বললাম যে বন্দে ভারত দেখতে পাওয়া যাচ্ছে। তো আমাদের ট্রেন ছুটেছে মেদিনীপুর থেকে হাওড়ার দিকে, অর্থাৎ মেদিনীপুর টু হাওড়া লোকাল। আমরা যাচ্ছি হাওড়ায় মায়ের পুজোর জন্য গঙ্গা জল আনতে, এবং আমরা যাব হাওড়ার ব্রিজ পেরিয়ে ওপারে মল্লিক ঘাটে ফুল কেনবার জন্য। ওখানে সায়ন্তী বৌদি বোন ওখানে বসে আছে, এখানে দিদি ভাগনা বসে আছে। তারপর ট্রেন থেকে নেমে আমরা একটু হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ছবি তুললাম। তো এটা পুরো ফ্যামিলির ছবি, ভাগনা আছে আমার সঙ্গে, তারপরে বড় মা ভাগনা আমি একসঙ্গে। তারপর আমরা যাচ্ছি হাওড়া ব্রিজ এর পাশ দিয়ে, ব্রিজের ওপরেই ঠিক ব্রিজের পাশ দিয়ে আমরা যাচ্ছি মল্লিক ঘাটের দিকে, তো ফুল কেনবার জন্য। তো ভিডিও করার সময় বোন ওখান থেকে হাত নাড়ছে, ওই যে বড় মা আবার কলসিটা মাথায় নিয়ে নিল। মঙ্গল তো ফোন ঘাটতে ব্যস্ত, আসলে তাকে ফোন করছিল পদ্ম ফুল আনবার জন্য। তো দাদারা কোলাঘাট গেছে। তো এই হলো এশিয়ার সবচেয়ে বড় ফুলের মার্কেট হাওড়া মল্লিক ঘাট। তো এখানে ভিডিও করা সম্ভব হয়নি অসংখ্য ভিড়ের জন্য, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা চলে গেলাম ঠিক এরই পিছন দিকে ঘাটে, গঙ্গার ঘাটে। তো জল নেমে গিয়েছে অনেকটাই, আর খুব গরম হচ্ছিল বলে সেখানে আমরা একটু শরীরটা ঠান্ডা করার জন্য গিয়েছিলাম। আমরা ব্যাক করে নিয়েছি গঙ্গার ঘাটে জল তোলবার জন্য। করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো, কে আছো মানব শুষ্ক কণ্ঠ। হাওড়া মল্লিক ঘাট থেকে ফুলও কিনে আনা হলো অনেক, এবং বাড়িতে আমার মঙ্গলময়ী মা আছে, তাকেও ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দরভাবে পুজো করা হলো। দীপান্বিত অমাবস্যায় পুজো হয় মায়ের, বাৎসরিক পুজো। তারপরে আকাশটাকে একটু দেখে নিলাম ফোন করে যে আকাশটা একটু এসো, আমরা পদ্ম ফুলের মালা গাঁথবো। আসতে তো দুজনে মিলে পদ্ম ফুলের মালাটা গেঁথে ফেললাম, একটু অন্যরকমভাবে মালাটা আমরা গাঁথলাম, এতে খুব সুন্দর দেখতে লাগে। গাঁথা হয়ে যেতে আমরা একটা পিতলের বড় গামলাতে মালাটাকে রেখে দিলাম আর পদ্ম পাতা চাপা দিয়েছিলাম। তারপর বিকেলে মায়ের মন্দিরটা দেখলাম যে ফুল দিয়ে সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে, অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। সকলে দেখে একটাই কথা বলছে যে অন্য বছর তুলনায় এবছরে মায়ের মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তার খানিকক্ষণ পরেই কি হলো না, একজন ঢাকি এসে একটু ঢাক বাজিয়ে দিল মায়ের মন্দিরের সামনে, আপনারা দেখতে পাবেন।
এটা হলো আমাদের মঙ্গলময়ী মাকে প্রতিমালয় থেকে আনতে যাবার কয়েক মুহূর্ত আগে। তো তারা ঢাক বাজিয়ে তার একটা শব্দে সমস্ত মানুষকে আরো আনন্দে মাতিয়ে তুলেছিল। তার খানিক পরেই আমরা বিরাট শোভাযাত্রা সহ সেই প্রতিমাকে আনতে বেরোই। আনন্দ একেবারে মেতে যায়। দেশে দেশে গ্রামে গ্রামে মাতর চোখের কাজল সারা। আমরা হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহ আমাদের সেই আনন্দময়ী মাকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমরা আস্তে আস্তে বিভিন্ন আতশবাজি, আলোর মাধ্যমে এবং লাইটের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি সেই প্রতিমালয়ের দিকে, যেখানে আমাদের মা প্রতিষ্ঠান করছে এবং অপেক্ষা করছে মন্দিরে আসার জন্য ভক্তের মাথায় চেপে। ওই ভস্মকে ডকে চোখের কাজে সাদা কাজে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই প্রতিমালয়ের দিকে। ঢাকের শব্দে, ধুনোর গন্ধে এবং ধূপের ধোঁয়াতে চারিদিক এক সুগন্ধে মুখরিত হয়ে উঠেছে। হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে গেলি, হাড়ের মালা কোথায় পেলি। অন্ধ ঘোড়া বাবা বার করে দেয় বলে বাবা, বাবা তারকনাথের নামে চায় যে কেটে বিপদ ভয়। জয় 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 বাবা তারকনাথের জয়। তো এখানেই বলে রাখি, আমাদের মায়ের কিন্তু কোনো ছবি বা ভিডিও তোলা যায় না, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মা আমাদের এক রাতের পুজো নিয়েই মা চলে যান, ভক্তের মাথায় চেপে রাতের অন্ধকারে আসেন এবং পুজো শেষে ঠিক ভক্তেরই মাথায় করে তিনি চলে যান। তো আমরা সেই মঙ্গলময়ী মাকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে তো অনেকক্ষণই পড়েছি। আমরা প্রতিমালয়ের অনেক কাছেই চলে এসেছি, তো তাই এখান থেকে ভিডিও স্টপ হলো, কারণ এরপরে অন্য ভিডিও আছে মায়েরই মন্দিরে, কিন্তু মায়ের ভিডিও কোনো দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমাদের এখানে কঠোরভাবে নিষিদ্ধ, তাই মায়ের ছবি তোলা সম্ভব হয়নি। তারপরে দণ্ডি দেওয়া হচ্ছিল, অসংখ্য ভক্ত দণ্ডি দিচ্ছিল, তো সেই দণ্ডির কয়েক মুহূর্ত একটুখানি জাস্ট ভিডিও দেখানো হলো। তারপরেই নিরঞ্জনের পথে পুজো শেষে চলল। জয় মা। নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম, মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, কৈলাসে মা ফিরলি রে তুই সকল
সকল কথা ফেলে রেখে মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। Can't I say?
এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকো আমার মুঠো দুই চোখ